ওকে, তো OnePlus 9 সিরিজ 23rd অফ মার্চ লঞ্চ করছে ইন্ডিয়া সহ গ্লোবাল মার্কেটে। তো আজ আমরা কথা বলবো OnePlus 9 এর কনফার্ম স্পেসিফিকেশন নিয়ে, একদম যেটা লেটেস্ট লিকস আছে, একদম অফিসিয়ালি যেগুলো কনফার্ম স্পেসিফিকেশন সেগুলো নিয়েই কথা বলবো এই ভিডিওতে। লঞ্চের আগেই বলবো এর জন্য ভিডিওটা একটা লাইক করে শুরু করতেই পারো। এবং হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে রাখি OnePlus 9 সিরিজ বা 9 Pro বা 9 ডিভাইসটাতে কিন্তু OnePlus দারুণ কাজ করেছে, মানে একদম পুরো মার্কেট কাঁপিয়ে রেখে দেবে। এবং হ্যাঁ, প্রাইসের দিক থেকেও কাঁপিয়ে রেখে দেবে। যাই হোক, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত OnePlus 9 সিরিজের কনফার্ম স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে পারো, খুবই শর্ট এবং সিম্পল রেখেছি ভিডিওটা। তো হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। আজ আমরা কথা বলবো OnePlus 9 ডিভাইসটাকে নিয়ে। তো চলো দেরি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো ফোনটার প্রসেসর নিয়ে। OnePlus 9 এ তোমরা অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটা দেখতে পাবে, যেটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। এবং হ্যাঁ, এটাই একমাত্র প্রসেসর যে অ্যাপেলের A14 বায়োনিক চিপকে কম্পিটিশন দিতে পারে। তো অবশ্যই খুব ভালো গেমিং পারফরমেন্স তোমরা দেখতে পাবে এবং ডে টু ডে টাস্কেও তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এবং এর সাথে অপারেটিং সিস্টেমে Oxygen OS 11 এর সাপোর্ট পাবে। দুটোকে যদি কম্বাইন করো, স্ন্যাপড্রাগন 888 এর প্রসেসর এবং হ্যাঁ Oxygen OS 11 দুটোই লেটেস্ট, তো দুটোকে কম্বিনেশন করে কিন্তু খুব ভালো পারফরমেন্স তোমরা পাবে। ইউজার একদম স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু পাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর সাথে সাথে অবশ্যই Android 11 এর সাপোর্টও তোমরা দেখতে পেয়ে যাবে আউট অফ দ্য বক্স ফোনটাতেই। এবং হ্যাঁ, এরপর যদি আমরা কথা বলি ডিসপ্লে, তো ডিসপ্লেতে 6.67 ইঞ্চিসের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল তোমরা দেখতে পাবে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, যেটা হায়ার রিফ্রেশ রেট, এবং অ্যামোলেড ডিসপ্লে থাকবে। তো অবশ্যই খুব ভালো পারফরমেন্স তোমরা পাবে, খুব ভালো ভিউইং অ্যাঙ্গেল, ভিউইং পয়েন্ট তোমরা পাবে। এবং হ্যাঁ, এর সাথে সাথে তোমরা সিঙ্গেল পাঞ্চ হোলের মধ্যে সেলফি ক্যামেরা দেখতে পাবে, যেটা লেফট সাইড কর্নারে থাকবে এবং কার্ভ ডিসপ্লে হবে। তো অবশ্যই খুব ভালো কম্বিনেশন, একদম পুরো ফ্ল্যাগশিপ কিন্তু, মানে ট্রুলি ফ্ল্যাগশিপ যেটাকে বলে। এরপর যদি আমরা কথা বলি যে ফোনটার ডিজাইন নিয়ে, তো ডিজাইনে অনেকবার OnePlus তাদের নিজেদের অফিসিয়াল টুইটার বা অবশ্যই ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে অনেকবার ফার্স্ট লুক শেয়ার করেছে। OnePlus 9 বলো বা 9 Pro বলো, দুটোই তো একই রকম দেখতে হবে। তো সেটা তোমরা অবশ্যই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং পার্সোনালি তোমাদের কেমন লাগছে ডিজাইনটা, সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারো। যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার কেমন লাগছে, আমার বেশ ভালোই লাগছে কিন্তু। এবং এরপর যদি কথা বলি যে ফোনটার ক্যামেরা সেটআপ, তো ক্যামেরা সেটআপে তোমরা অবশ্যই 48 মেগাপিক্সেলের মেন সেন্সর দেখতে পাবে, 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেখতে পাবে। এর সাথে সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর কিন্তু তোমরা দেখতে পাবে। এবং দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে হ্যাজেল ব্লেড। তো হ্যাজেল ব্লেডের সাথে কিন্তু OnePlus এবারে পার্টনারশিপ করেছে। তো হ্যাজেল ব্লেডের সাথে পার্টনারশিপ করার জন্য ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। এবং সনির সেন্সর আছে লেটেস্ট 786 এর। তো খুব ভালো ক্যামেরা কম্বিনেশন তোমরা পাবে OnePlus 9 সিরিজ থেকে। এবং হ্যাঁ, OnePlus বারবার তাদের তোলা OnePlus 9 বা 9 Pro থেকে তোলা ছবি কিন্তু ইনস্টাগ্রাম বা টুইটার থেকে শেয়ার করছে, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে খুব ভালো ক্যামেরায় তারা কাজ করেছে। এবারে আগের ফোনগুলোর থেকে অনেক বেশি ক্যামেরাকে ইমপ্রুভ করেছে, যেটা আমাদেরও অভিযোগ ছিল যে OnePlus-এ ভালো ক্যামেরা, সেরকম নেক্সট লেভেলের ক্যামেরা আমরা দেখতে পেতাম না। কিন্তু এবারের থেকে OnePlus এটা শুনেছে এবং ফাইনালি ভালো ক্যামেরা তারা দিয়েছে। এবং হ্যাঁ, তোমরা যদি না জেনে থাকো যে হ্যাজেলব্লাড কীভাবে কী কাজ করেছে, OnePlus-এ কী কী চেঞ্জেস করেছে 9 সিরিজে, তো সেটার ওপর আমি লেটেস্ট ভিডিও বানিয়ে রেখেছি, আমার চ্যানেলে আছে এবং আই বাটন ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক করা আছে। তোমরা এই ভিডিওটা দেখার পর ওটাও চেক আউট করতে পারো। এবং এর সাথে সাথে পোর্টসের যদি কথা বলি, তো 3.5 হেডফোন জ্যাক দেখতে পাবে না একদমই। এবং হ্যাঁ, Type-C পোর্ট দেখতে পাবে, এগুলো তো দেখতে পাবে। এর সাথে সাথে ব্যাটারি ব্যাকআপে 4500 mAh ব্যাটারি তোমরা দেখতে পাবে। এবং চার্জারের যদি কথা বলি, তো অবশ্যই 65 ওয়াটের সুপার ওয়াফ চার্জিং টেকনোলজি তোমরা দেখতে পাবে OnePlus 9-এ। এবং Type-C পোর্টও তোমরা দেখতে পাবে রেড কেবলের সাথে, অবশ্যই ফেমাস রেড কেবল, আমাদের সবার প্রিয় রেড কেবল। এবং হ্যাঁ, এর সাথে সাথে OnePlus কিন্তু ডিক্লাই বা দাওয়া করেছে যে 29 মিনিটস মাত্র চার্জ করে OnePlus 9-কে তোমরা ফুল চার্জ করে নিতে পারবে। 10 মিনিট চার্জ করে তোমরা ফোনটা 50%-এরও বেশি ব্যাটারি চার্জ করে নিতে পারবে। তো OnePlus 9-এর সাথে ব্যাটারি কম্বিনেশনের কিন্তু কোনো রকম, মানে ব্যাটারি ব্যাকআপের কোনো রকম অভিযোগ কিন্তু তোমাদের থাকার কথা নয়, কারণ খুবই কম সময় চার্জ করে তোমরা হাফের বেশি ব্যাটারিটাকে চার্জ করে নিতে পারছো। তো অবশ্যই এটা একটা ভালো ব্যাপার। ব্যাটারিটা যদি আর একটু বেশি এমএচের হতো, কারণ 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, তাহলে আরও একটু ভালো হতো। কিন্তু চার্জারটা খুব বেশি হাই ভোল্টেজের চার্জার, তো খুব কম টাইম চার্জ করে কিন্তু তোমরা অর্ধেকের বেশি চার্জ করে নিতে পারছো, যেটা খুবই ভালো ব্যাপার। এবং হ্যাঁ, এর সাথে সাথে যদি তোমাদের ভিডিওটা এত দূর অবধি দেখেছো, নিশ্চয়ই ভালো লেগেছে, তো ভিডিওটা একটা লাইক করতে পারো। নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক দিতে পারো যে ফোনটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো এইসব নিয়ে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ডেলি লেটেস্ট টেক সম্বন্ধে লিক্স তোমরা পেয়ে যাও আমার চ্যানেলে বাংলা ল্যাঙ্গুয়েজে। এবং হ্যাঁ, ফোন যখন লঞ্চ করে লেটেস্ট রিভিউ আমার চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, রেড বাটনটাকে গ্রে করে দিয়ে বেল আইকনটাকে পুশ করে দিও। এবং হ্যাঁ, দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো।